নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাঁধাকপি, শুকনো বাঁধাকপি রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এটা ধরনের সময় শুকনো করে রেখেছি, যখন বাঁধাকপি শেষ হয়ে আসছে তখন কিন্তু শুকনো করে রেখেছি, আর এটা আজকে রান্না করব। তো কিভাবে রান্না করব আর কিভাবে শুকনোও করেছি সেটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। তবু আজ নতুন বন্ধুদের জন্য আবারও একবার দিয়ে দিচ্ছি কিভাবে আমি বাঁধাকপিটা এইভাবে শুকনো করে রেখেছি। তো দেখুন বন্ধুরা, যখন বাঁধাকপি ছিল তখন কিন্তু ফাল্গুন চৈত্র মাস, প্রচণ্ড রোদের তাপ। আমি কিন্তু ভালোভাবে দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি বটি দিয়ে। আপনারা পারলে ছুরি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আর দেখুন এটা চটের উপরে বা পলিথিনের উপরে দিয়ে করে দেখুন ভালোভাবে 2 থেকে 3 দিনের মধ্যে শুকনো করে রেখে দেব। এই দেখুন এইভাবে আমি মেলে দিচ্ছি। আপনারা পারলে মাদুরে কিংবা কাপড়ের মধ্যেও দিতে পারেন। আর মাদুর বা কাপড়ের মধ্যে দিলে কিন্তু 3 থেকে 4 দিনও টাইম লেগে যেতে পারে। আর এইভাবে যদি পলিথিন বা বস্তার উপরে দিতে পারেন তাহলে 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে এই রেসিপি পেতে। দেখুন আমি মেলে দিয়েছি, আর একদিনে কিন্তু শুকনো হবে না, এটা শুকনো হতে প্রায় 2 থেকে 3 দিন লেগে যাবে। এই দেখুন আজকে যতটুকু শুকনো হবে দিয়ে কিন্তু আমি তুলে নিয়ে গিয়ে বাড়িতে মিলে রেখে দেব। পরের দিন কিন্তু আবারও রোদে দেব, তাহলে শুকিয়ে যাবে। আর আপনারা তো কম বেশি সকলেই জেনে থাকেন চৈত্র বৈশাখ মাসে কীরকম রোদের তাপ। দেখুন বন্ধুরা, আজকে রোদে দিয়েছিলাম, এখন কিন্তু বিকেল হয়ে গেছে। আমি এটা তুলে নিয়ে গিয়ে রেখে দেব। গায়ের জলটা কিন্তু অনেকটাই মরে গেছে। কালকে যখন সকালে আবারও রোদ দেবে তখন কিন্তু সারা দিন আমি রোদে মেলে রেখে দেব, তাহলে কিন্তু বেশ সুন্দর শুকনো হয়ে যাবে। আর বর্ষাকালে এই বাঁধাকপিটাই কিন্তু তখন যদি রান্না করা হয় খুবই টেস্টি হয়। তো কী দিয়ে রান্না করব চলুন তাহলে ভিডিওটার সঙ্গে থাকুন, আমি দেখাতে চলেছি কী দিয়ে রান্না করব। আর আজকে কিন্তু এটা শুকিয়ে গেছে, এটা কিন্তু আমার আগের ভিডিও আপনাদের সাথে আবার একবার শেয়ার করলাম। আর এই যে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে কিন্তু লাল হয়ে যাবে। একদম শুকনো মাছ যেভাবে শুকিয়ে রাখা হয় সেইভাবেই কিন্তু শুকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর দেখুন একদম শুকনো হয়ে গেছে ঝুরঝুরে, এই দেখুন কাঠগুড়ির মতো। তো এখন এই শুকনো বাঁধাকপিটা আমি রেখে দেব। মাঝে মধ্যে রোদে দিতে হবে, তা না হলে কিন্তু জুড়ি বা পোকা লেগে যেতে পারে। এখন আমি পলিথিনের মধ্যে কুড়িয়ে রেখে দিয়েছিলাম, আর সেই বাঁধাকপি শুকিয়ে রেখেছিলাম। এখন বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকে তো ভারত বন্ধ, বাজার তো খোলা নেই। এই জন্য আজকে এটাই রান্না করব সবজির মধ্যে। দেখুন তার জন্য আমি কিছুটা বাঁধাকপি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভিজতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি কড়ার মধ্যে জল থেকে দেখুন ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে, কারণ শুকিয়ে গেছে, যদি না ভেজানো হয় তাহলে কিন্তু ভালো হবে না। এই দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম, কড়ার মধ্যে তুলে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে কিন্তু ওর থেকে যে জলটা বের হবে ওই জলটা কিন্তু ফেলে দিতে হবে, কারণ শুকিয়ে যাওয়া বাঁধাকপি অনেক সময় গন্ধ করে, এজন্য খেতে চায় না অনেকেই, কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে সবাই কিন্তু খাবে। দেখুন লবণ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আমি এখন জল দিয়ে দেব। এই দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাস ধরিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে কড়ার মধ্যে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা পারলে প্রেসার কুকারের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন এই যে জলটা দেখা যাচ্ছে এই বাঁধাকপি থেকে, জলটা কিন্তু আমি আলাদা করে ফেলে দেব, তাহলে বাঁধাকপিটা রান্না করার সময় খেতে এতই টেস্ট হবে আর গন্ধ একদম ছাড়বে না। যেমন শুকনো মাছ আমরা শুকিয়ে রান্না করা হয়, যেমন শুকনো মাছের একটা গন্ধ ছাড়ে, বাঁধাকপিও কিন্তু শুকিয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু গন্ধ করে। আর এই পদ্ধতিতে যদি সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু বাঁধাকপির একদম গন্ধ করবে না। দেখুন যেন টাটকা বাঁধাকপি। তো দেখুন নামিয়ে নিয়েছিলাম, আবার কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল, 5 ফোড়ন, তেজপাতা দিয়েছি, ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই আদা, জিরে, গোলমরিচ, রসুন বাটা, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ কিন্তু আমি দিয়ে রেখেছি। ওই মশলাটা এখন ঢেলে দেব। তার আগে দেখুন ছোট ছোট আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি দেখুন মশলা রেডি করে রেখেছি, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, জিরে, গোলমরিচ, রসুন বাটা। এখন আলু একটু মশলার সাথে একটু কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, কারণ শুকনো মশলাটা। এখন নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি আলুগুলো। এই দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না হয়ে গেলেই কিন্তু আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিও দিয়ে দেব। আলুগুলো একটু মশলার সাথে ভেজে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। দেখুন সেদ্ধ করে রাখা বাঁধাকপিও দিয়ে দিয়েছি। আলুগুলো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিও দেখুন কষিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব। যেহেতু শুকনো বাঁধাকপি, মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তবেই কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন ভালোভাবে রান্না করে নিয়েছি সমস্ত কিছু একসাথে। আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন জল কিন্তু একদম নেই, শুকিয়ে গেছে। নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছে আবারও। মশলা থেকে গন্ধ কিন্তু চলে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আবারও। যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে আর সেটাও কিন্তু ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণ অনুযায়ী জলটা দেব। আর বাঁধাকপি তো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এটা খালি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম। এই দেখুন এখন আমি ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। দেখুন অনেকটা জল দিয়েছিলাম, অনেকটা জল টেনে গেছে, সামান্য পরিমাণে জল আছে। এই মুহূর্তে কিন্তু আমি আগে থেকে মাছের মাথা যে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে নাড়াচাড়া করে নেব, তাহলে মাছের মাথাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি ভেঙে দিই না, দেখুন আমি খুরপি দিয়ে এখানেই ভেঙে নিচ্ছি। আপনারা পারলে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন। এখন ভালোভাবে দেখুন মাছের মাথা কপির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর যেটুকু জল আছে কপির গায়ে সেটাও কিন্তু শুকিয়ে যাবে, তাহলে তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে শুকনো বাঁধাকপির ঝাল। সবশেষে দিলাম আমি 1 চামচ চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তো এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই শুকনো বাঁধাকপি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা।